গীবত হলো জিনার চাইতে শক্ত। কেউ যদি জিনা করে আর তওবা করে চোখের পানি ছেড়ে জিন্দেগীর জন্য মজবুত তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি গীবত করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এই গীবতের গুনাহ মাফ দিবেন না। যার গীবত করেছে তার কাছ থেকে মাফ নিতে হইব। জগতে হক হইল দুইটা, একটা হলো আল্লাহর হক আর একটা হইল বান্দার হক। 57 নং আয়াতে আল্লাহ আল্লাহর হকের ব্যাপারে আলোচনা করেছে। 58 নং আয়াতে আল্লাহ বান্দার হকের বিষয়টা তুলে ধরেছে। অনেক মানুষ এটা দুনিয়াতে মনে করে বান্দার হক, কোনো বান্দারে ঠকাইতে পারলে মনে হয় দুনিয়ায় আমি জিতে গেছি। অসম্ভব। কেউ কাউরে টকাইয়া কেউ কাউরে কষ্ট দিয়া জিততে পারে না, বিষয়টা এমন হয় না। কখনো জিততে পারবে না, খুব ভালো করে মনে রাখবেন। একজন মানুষের গীবত করার মাধ্যমে ওই মানুষটার যে গীবত করলেন যত পদ্ধতি আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিবির ব্যাপারে কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক বোন, আপনার যার একজন বিবি, আপনার উচ্চতা আর তার উচ্চতায় যায় না, উনি অনেক বাট্টি, অনেক খাটো। বাট্টি মানুষরে যদি বাট্টি কইয়া একটু হেয় প্রতিপন্ন করা হয়, লোকটা কি খুশি হইব না গুসা হইব? এটা গীবত। যদিও আল্লাহ তারে বাটি বানাইছেন, তার অগুচুরে তুমি বাট্টি কইয়া তারে হেয় কেন করবা? এটাই তোমার গীবত। কথা বুঝে আসতেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতকে জিনার চেয়েও মারাত্মক বলেছেন। গীবতের মাধ্যমে বান্দার হক নষ্ট হয়, তাকে কষ্ট দেওয়া হয়। কেউ যদি সরাসরি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ গীবতের গুনাহ মাফ দিবেন না, তার কাছ থেকে মাফ নিতে হবে। এখন এমত অবস্থায় মনে করেন যার গীবত করেছেন জীবনে কোনো একবার, এই লোকটা নাই, তার জন্য আপনি কিভাবে তার সাক্ষাৎ কই পাবেন, মাফি কেমনে নিবেন? এমত অবস্থায় রাস্তা হইল বান্দার হক। আমি আরেকটু সহজভাবে বিষয়টা আপনাদেরকে বুঝাই দিই। বান্দার হকটাও যে নষ্ট হয়, এটা দুই ভাবে হয়। একটা হলো মালের ক্ষতির মাধ্যমে, আর একটা হলো মনের ক্ষতির মাধ্যমে। একটা হলো মালের ক্ষতি, আর একটা হলো ইজ্জতের ক্ষতি। ইজ্জত এটি তো মন। ইজ্জতের ক্ষতি হইলে লাগে কই কই লাগে? মন। একটা হইলো মালের ক্ষতি, আর একটা হইলো মনের ক্ষতি। কেউ যদি কারোর মালের ক্ষতি করেন, খুতবায় একখান হাদিস তিলাওয়াত করেছিলাম, আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم إن كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له عمل صالح أخذت من سيئات صاحبه فحمل عليه। আল্লাহর নবী বলেন, রে আমার মায়ার বান্দারা, ওই দিনটা আসার আগেই দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাইও। কোন দিন? যেই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না। দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না, এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? ইয়াউমুল হিসাব, হাসরের ময়দান আছে না নাই? এই দুনিয়ার জমিনে একজনের ইজ্জত আপনি মারতে পারবেন, গায়বী মামলা দিয়ে সাজা কাটাইতে পারবেন। বিগাইরি মাকতাসাবু, এর অর্থ হলো মুমিন বান্দা বান্দির অপরাধ নেই কিন্তু সাজা দিছ, অপরাধ নেই কষ্ট দিছ, আছে না নাই? এমন আমার কাছে দোয়া চাইছে, সম্পর্কে উনি লাগে আমার মামা,
তো আমি আলেম হওয়াতে উনি আমারে ডাকে মামা, দোয়া চাইতেছে, মামা একটু দোয়া করবেন। কি এর দোয়া বেটা? আমার বিরুদ্ধে পুলিশ মারা মামলা হয়েছে, ও এই কাম করতে গেলে কেন বাবা? আমি হুজুর মারছি না, আমি সিল্লাত আসলাম। তুমি সিল্লাত আসলাম, তোমার নামে হইল কেমনে? দুই দলের ছেলেরা মারামারি করছে, পুলিশ গেছে ফিরাইতে। ওইখানে পুলিশরা এমনভাবে মার খাইছে, খুব বেশি আহত হয়েছে। ওসি সাহেব খুব খেপছেন, চার্জশিট তৈরি করছেন, এফআইআর রেডি। এমপি সাহেব নিজেকে উপস্থিত হইয়া বল